নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি শ্রী সম্পদ, অ্যাস্ট্রোলজার নিউজলিস্ট অ্যান্ড বাস্তুবিদ। আজকের টপিক হলো মিথুন রাশি এবং মিথুন লগ্নের জন্য মার্চ মাস 2021 কেমন যেতে পারে। যারা আমার চ্যানেল নতুন, যারা এখন অব্দি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, তাদের উদ্দেশ্যে বলছি, আমি কিন্তু তথাকথিত রাশিফলের ভিডিওর মতো এখানে কোনো ভিডিও তৈরি করছি না। আমি মানুষের দৈনন্দিন জীবন বা ডে টু ডে লাইফকে ইমপ্রুভ করার জন্য প্রত্যেক মাসে মান্থলি রিপোর্ট তৈরি করছি, যেখানে তারিখ সহ প্রেডিকশন দেওয়ার চেষ্টা করছি আপনাদের কোন দিন ভালো ব্যবসা হতে পারে, আপনারা চাকরি কোন দিন পেতে পারেন, আপনাদের প্রেম কোন দিন হবে, আপনাদের পড়াশোনা কোন দিন ভালো হতে পারে। একই সাথে লাকি ডেট প্রত্যেক মাসেই আপনাকে আমি রিপোর্ট দেবো, লাকি ডেট কোনগুলো সব থেকে বেশি হতে পারে, এবং একই সাথে হেলথের জন্য কোন কোন দিনে একটু সাবধানতার সাথে অবলম্বন করলে ভালো হয় আর কি। ভালো লাগলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক এবং শেয়ার করে আমাকে এনকারেজও করতে পারেন। এই ধরনের ভিডিও যেন প্রত্যেক মাসে এইভাবেই আপনাকে আমি ইউটিউবের মাধ্যমে দিতে পারি। তো আসুন স্টার্ট করছি। মিথুন রাশি যদি হয়ে থাকে, মিথুন লগ্ন যদি আপনার হয়ে থাকে, ভিডিও শুরুতে আমরা কিন্তু আপনাদের ক্যারেক্টার নিয়ে কথা বলবো, সম্ভাব্য প্রেডিকশন দেবো মার্চ 2021 আপনাদের ভালো এবং মন্দ নিয়ে ডিসকাস করবো, এবং একই সাথে আপনারা কিন্তু ডেট ওয়াইজ প্রেডিকশন পাবেন। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি অবশ্যই লাভজনক হবে। খুব ইন্টেলেকচুয়াল বা বুদ্ধিমান, খুব ক্যালকুলেটিভ, খুব ওয়াইজ পার্সন, মানে খুব চালাক প্রকৃতির, খুব বিজনেস মাইন্ডেড, মানে ব্যবসায়িক চিন্তাভাবনা সম্পূর্ণ। রোম্যান্টিক তো অবশ্যই হবেন, তার সাথে সাথে ভ্রমণ প্রিয় হবেন, ঘুরতে অবশ্যই যেতে পারেন এই মাসে কিন্তু দেখাচ্ছে। প্রগতিশীল হবেন, মানে খুব হাইলি অ্যাম্বিশিয়াস আমরা বলতে পারি, খুব পারফেকশন নিয়ে কাজ করতে চাইবেন, খুব দক্ষ হবেন, ভাগ্যবানও কিন্তু হবেন। আপনারা যদি এই মাসে কিন্তু যে যাই প্রফেশনের সাথে জড়িয়ে থাকুন না কেন, যে ধরনের বিজনেসই করে থাকুন না কেন, বা আপনি যদি স্টুডেন্টও হয়ে থাকেন, আপনারা কিন্তু অবশ্যই ফিল করবেন যে ভাগ্য কিন্তু আপনার সাথে আছে। আপনারা নিজেকে একটু লাকি ফিল করতে পারেন এই মাসে। লাকের জন্য কিন্তু খুবই ভালো এই সময়টা। যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন বা যারা স্টক ট্রেডিং টাইপ অফ কিছু করেন, তাদের জন্য কিন্তু বিশেষ শুভ হতে পারে। অবশ্যই বড় কোনো ইনভেস্টমেন্ট করার আগে আপনার অ্যাস্ট্রোলজার সাথে কনসাল্ট অবশ্যই করিয়ে নেবেন। এক্ষেত্রে ব্যবসার জন্য কিন্তু খুবই ভালো সময়, নতুন কোনো ব্যবসা স্টার্ট করতে পারেন, নিজের ব্যবসাকে অনলাইন রেজিস্ট্রেশন করাতে পারেন। কোনো রকম নিজের যদি অ্যাডভার্টাইজমেন্টের জন্য আপনার কোনো প্রচারের দরকার হয়ে থাকে, মার্কেটিংয়ের জন্য এই মাসটাকে অবশ্যই ইউজ করতে পারেন। ব্যবসায় কিন্তু প্রচুর অর্থপ্রাপ্তির যোগ বর্তমান। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, কাউকে যদি আপনি ধার দেন, ব্যবসায়িক কারণে নয়, যে কোনো কারণে আপনি যদি কাউকে ধার দেন, সেই টাকা কিন্তু রিকভার হবে না। তো একটু সাবধানে এই বিষয়ে। চাকরি চলে কিন্তু যেতে পারে, সব কিছু ভালো পেলেও এই মাসে আপনাদের চাকরির বিষয় কিন্তু আমি ভালো পাইনি। যদি না আপনি কোনো ফরেন বা বিদেশি কোম্পানিতে কর্মরত অবস্থায় থাকেন, যদি ফরেন বা কোনো বিদেশি কোম্পানিতে আপনি কর্মরত অবস্থায় থাকেন, সেক্ষেত্রে কিন্তু এই প্রেডিকশনটা তখন আর ভ্যালিড হবে না। তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি যথেষ্ট সিকিউর দেখাচ্ছে এবং তাদের কিন্তু নতুন অপরচুনিটি পর্যন্ত আসতে পারে। কিন্তু যারা ফরেন কিংবা এই ধরনের লেনদেনের সাথে বা ফরেনের কোনোভাবে ডাইরেক্ট বা ইনডাইরেক্টলিভাবে যুক্ত নন, তাদের জন্য কিন্তু চাকরি চলেও যেতে পারে। তো তাদের ক্ষেত্রে একটু সাবধানে রাখতে হবে, তাদের কথা মাথায় রেখে। কিন্তু 17 তারিখের পর থেকে কিন্তু অবস্থার আবার চাকরিতে উন্নতি হবে। মানে মানে যে কথাটা আমি বললাম আপনাকে যে চাকরি চলে যেতে পারে, সেটা 17 তারিখের পর থেকে তার প্রভাব কিন্তু অনেক কমে যাবে আমরা বলতে পারি। নতুন প্রেম অবশ্যই হতে পারে, আপনার জীবনে নতুন প্রেম আসতেই পারে। প্রেম কিন্তু খুব ডিভোটেড হবে এই সময়, প্রেম কিন্তু আপনার সাথে থাকবে, এবং মানসিকভাবে কিন্তু একটা আলাদা একটা অ্যাটাচমেন্ট কিন্তু আপনাদের মধ্যে তৈরি হতে পারে। কেন এই সময় কিন্তু খুব প্রেমটা কিন্তু অ্যাকচুয়ালি খুব স্পিরিচুয়াল হয়, খুব ডিভোটেডলি একে অপরের সাথে সম্পর্ক তৈরি করেন আর কি। মানে নর্মালি মেন্টালি তারা খুব ডিভোটেডলি কানেক্টেড হয় এই পার্টিকুলার 2021 মার্চ মাসে। কিন্তু নতুন কোনো সম্পর্কে যেমন আসতে পারেন, পুরনো সম্পর্কেও কিন্তু বন্ডিং, অ্যাটাচমেন্ট, আপনার কমিউনিকেশন কিন্তু যথেষ্ট ভালো হবে, আগের থেকে অনেক ভালো হবে। যদি আপনারা কমপ্লেন করে থাকেন যে আপনাদের কোনো রকমভাবে এতটা ভালো প্রেডিকশন করার পরও প্রেম জীবনে আপনার সাথে ভালো গেল না, অথবা আপনার রিলেশনশিপে কমিউনিকেশনটা আগের মতোই আছে বা কমিউনিকেশন ডেভেলপ হলো না, সেক্ষেত্রে আপনার উচিত আপনার হরোস্কোপ প্রেডিকশন করানো, কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করিয়ে নেওয়া। শিক্ষার্থীদের জন্য বিশেষ শুভ সময়। স্টুডেন্টরা কিন্তু তাদের জন্য কিন্তু গোল্ডেন টাইম, এর থেকে ভালো সময় হতে পারে না। নতুন কোনো পড়াশোনা স্টার্ট করতে চাইলে, পড়াশোনা সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন, আপনি কোন সাবজেক্ট সিলেকশন করবেন, এক্ষেত্রে বলি জরুরি অ্যাডভাইস নেওয়া উচিত, কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করা উচিত। কোনো ধরনের যদি আপনার কোনো মনে হয় যে কনফিউশন থাকে কোনো রকমভাবে, এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবো না, এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবো, অ্যাস্ট্রোলজারের থেকে ভালো গাইডলাইন্স আর কেউ দিতে পারবে না আপনাকে এই বিষয়ে। কিন্তু যদি আপনি কোনো অ্যাস্ট্রোলজারকে দেখাতে পাচ্ছেন না, নিজেকেই ডিসিশন নিতে হবে, সেই সিচুয়েশনে আছেন, তাহলে আপনার উচিত এই মাসেই অ্যাটলিস্ট কনফার্ম করা বা এই মাসেই ফাইনাল করা যে আপনি কী ধরনের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন, কী ধরনের
সাজেশনে পড়বেন। পড়াশোনা সংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ ডিসিশন কিন্তু এই মাসে নেওয়া আপনার উচিত, কেন খুব কম মাসে এরকম বছরে এক একটা মাস আসে যেখানে অ্যাটলিস্ট এতটা ভালো কানেকশন হয় যেখানে আপনি আপনার পড়াশোনা সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে পারবেন, সেটা কিন্তু আপনার ফেভারে যেতে পারে এই মাসে যথেষ্ট। রেজাল্ট যদি আউট হওয়ার ব্যাপার থাকে আপনি নিজেকে সৌভাগ্যশালী অবশ্যই মনে করবেন। যতটা ভালো এই সময় দেখাচ্ছে প্র্যাকটিক্যালি হয়তো অন্য সময় আসবে না, কিন্তু এই বছরের জন্য আমি বলতে পারি স্টুডেন্টদের জন্য কিন্তু এটা সব থেকে বিশেষ শুভ সময়। আপনাদের অবশ্যই উচিত কিন্তু কোনোরকমভাবে যদি কোনো বড় কোনো ইউনিভার্সিটি চান্স নেওয়ার জন্য আপনি চেষ্টা করছিলেন কিন্তু ভেবেই ছেড়ে দিচ্ছিলেন যে চান্স পাবো না, আপনাদের উচিত অ্যাটলিস্ট কোনো না কোনো অ্যাক্টিভিটি করা যেটা আপনার এডুকেশনের মাধ্যমে আপনার জীবনটাকে সাকসেসের দিকে নিয়ে যাবে। তো যা কিছু অ্যাক্টিভিটি হয় আমি এখান থেকে বলতে পারছি না হয়তো সবগুলো জিনিস, আপনারা সেই ধরনের অ্যাক্টিভিটি অবশ্যই করতে পারেন। যদি আপনি স্টুডেন্ট লাইফ লিড করে থাকেন আপনার কিন্তু করা উচিত এক্ষেত্রে। পরীক্ষায় সাফল্যতা তো আমি বললাম, তার সাথে বড় কোনো ইউনিভার্সিটিতে চান্সও পেতে পারেন এবং একই সাথে যাদের লোন পাস হচ্ছিল না, ব্যাংক কোনো কারণে আপনাকে যদি এডুকেশন লোন দিচ্ছিল না, বড় কিছু পড়াশোনা করার চিন্তাভাবনা, বিদেশে গিয়ে পড়তে চাইছেন আপনি, ব্যাংকের সাথে আপনি কথা বলে দেখতে পারেন, কেননা প্র্যাকটিক্যালি এই মাসটা কিন্তু আপনার এডুকেশন ওয়াইজ কিন্তু খুব ফেভারেবল কন্ডিশন আছে। তো যদি মনে করেন এই ধরনের কোনো অ্যাক্টিভিটি আপনার করা উচিত ছিল কিন্তু আপনি করেননি, পোস্টপন রেখেছিলেন, আপনাদের এই মাসে অবশ্যই করা উচিত এক্ষেত্রে আমি বলতে পারি। ইএনটির সমস্যা, মুখমণ্ডলে ব্রণ, পার্টিকুলার মুখমণ্ডলের আমাদের এই এরিয়ায় কোনোভাবে আপনি কিন্তু রোগাক্রান্ত হতে পারেন, কোনোভাবে আপনার এই ধরনের জায়গায় কিন্তু কোনো না কোনো ডিজিজ অবশ্যই আসতে পারে, সেক্ষেত্রে জরুরি ডাক্তারি অ্যাডভাইস নেওয়া উচিত। এবং ছেলেদের ক্ষেত্রে একটুখানি কোনো রকম লোয়ার পার্ট ডিজিজ, যেটা ধরুন হার্নিয়া টাইপ অফ কিছু, মেয়েদের ক্ষেত্রে গাইনো রিলেটেড প্রবলেম কিন্তু আসতেই পারে এই মাসে, সেটা কিন্তু সমস্যা ক্রিয়েট করতে পারে। এবং একই সাথে হেডেক বা মাইগ্রেন টাইপ অফ যাদের সমস্যা আছে তাদের কিন্তু একটু বাড়াবাড়ি হতে পারে, সেক্ষেত্রে কোনো রকম সিমটমস দেখলে আপনি জরুরি অ্যাডভাইস নেবেন, ডাক্তারের সাথে কথা বলবেন। কোন কোন সেক্টরের জন্য পার্টিকুলার এই মাসটা সব থেকে ভালো লাগছে আমি সেটা বলে নিচ্ছি। আপনার যদি এই সেক্টরে কোনো রকমভাবে কর্মরত অবস্থায় থাকেন, মানে চাকরি বাকরি করেন আর কি, কোনো রকমভাবে আপনি যদি ব্যবসার সাথে জড়িয়ে থাকেন, কোনো রকমভাবে সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, আপনাদের এই পার্টিকুলার মার্চ মাস 2021 কিন্তু খুবই ভালো যেতে চলেছে। সেই সেক্টরগুলো হচ্ছে ফিন্যান্স, অ্যাকাউন্টিং, ট্যাক্স অ্যান্ড অডিট, রেভিনিউ ডিপার্টমেন্ট আমরা বলতে পারি, এডুকেশন ফিল্ড বলতে শুধু টিচার বা প্রফেশন না, সব কিছুই আপনারা এতদিনে জেনেই গেছেন হয়তো। তো সব পুরোটাই যাদের এডুকেশন ফিল্ড বলতে যা যা বোঝায় সব কিছু কিন্তু কোনো রকমভাবে আইটি, বিপিও, কমিউনিকেশন ওরিয়েন্টেড ওয়ার্ক আমরা বলতে পারি, যারা ইন্টারনেট বা ডিজিটাল মার্কেটিংয়ের সাথে জড়িয়ে আছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময় যাবে এইটা। যারা সেলস এবং মার্কেটিং, যে কোনো ধরনের সেলস এবং মার্কেটিংয়ের সাথে জড়িয়ে আছেন, আপনি মিডিয়া রিলেটেড যদি কোনো কাজকর্ম করে থাকেন, প্রিন্ট মিডিয়া হোক, সেটা আপনার টেলিভিশন হোক, কোনো রকমভাবে যাই হোক না কেন, এইটা কিন্তু প্র্যাকটিক্যালি সব থেকে ভালো সময়। কোনো রকমভাবে যদি আপনি অ্যাস্ট্রোলজার হয়ে থাকেন, কোনোভাবে কনসালটেন্ট হয়ে থাকেন, কোনো রকমভাবে কাউন্সিলিং ওরিয়েন্টেড জব করেন, অথবা আপনি কোনো রকমভাবে এইচআর বা অ্যাডভাইজার হতে পারেন, কোনোভাবে অ্যানালিস্ট হতে পারেন, ঠিক আছে, অ্যানালিটিক্যাল যে কোনো কাজের জন্য কিন্তু মানে এই মাসটা পার্টিকুলার কিন্তু সব থেকে ভালো আমরা বলতে পারি। কোনো রকমভাবে সায়েন্টিস্ট হতে পারেন বা রিসার্চ ওরিয়েন্টেড ওয়ার্ক করেন, তাদের জন্য কিন্তু অ্যাকচুয়ালি প্রচণ্ড ভালো যেতে পারে এই মার্চ মাস 2021। এবার আমি দেরি না করে চলে আসছি আপনার ডেট ওয়াইজ প্রেডিকশানে। তো সেখানে আমি স্টার্ট করে দিচ্ছি বিজনেস দিয়ে। বিজনেসের জন্য ডেট হচ্ছে মিথুন রাশি বা লগ্নের মানুষের মার্চ মাস 2021-এর 1 তারিখ, 4 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। এই ডেটগুলোতে প্ল্যানেট আপনার জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি চাইলে নতুন কোনো ব্যবসা স্টার্ট অবশ্যই করতে পারেন। কোনো যদি আপনার রেগুলার কোনো ইনভেস্টমেন্ট থাকে, আপনার কাছে মনে করুন আপনার দোকান আছে, আপনার শপ আছে, আপনার শোরুম আছে, আপনার মলস আছে, যে ধরনেরই ব্যবসায়ী হয়ে থাকুন না কেন, ছোটো বড় মাঝারি যেরকমই ব্যবসায়ী হয়ে থাকুন না কেন, আপনারা এই ডেটগুলো ইউজ করে দেখতে পারেন। কোনো রকমভাবে আপনার যদি দোকানে কোনো রেগুলার ইনভেস্টমেন্ট থাকে, মনে করুন আপনার দোকানের জন্য মাল তুলতেই হয় প্রত্যেক মাসে, আপনারা এই ডেটগুলো পার্টিকুলার ইউজ করে দেখুন মাল তোলার জন্য। আমার বিশ্বাস অতি দ্রুত গতিতে আপনার প্রফিটের সাথে সেই মালটা যেন বিক্রয় হয়ে যায় বা সোল্ড আউট হয়ে যায়। তো তার জন্যই কিন্তু আমি ডেটগুলো প্রোভাইড করছি। অলরেডি লোকেরা কাজে লাগিয়েছে, আপনারাও কাজে লাগান। আমি চাই যারা নতুন আমাকে দেখছেন এই ডেটগুলো কোনোভাবে মিস করবেন না। এটা আমার দীর্ঘ 15 বছরের বেশি অভিজ্ঞতার ফল বলতে পারেন, ইনভেস্টিগেশনের ফল, যেটা আপনাকে আমি এইভাবে প্রোভাইড হয়তো করছি, কিন্তু এই ডেটগুলো সত্যিই কিন্তু মানুষের প্র্যাকটিক্যালি অনেক হেল্পফুল হচ্ছেন। তার জন্যই হয়তো আমার কাছে অনেক কমেন্টস আসতে থাকে। আমি একটু দেরি করলেই, যেমন এইবারে দেরি হয়ে গেল, আমি চেষ্টা করব আপনাকে প্রত্যেক মাসে সঠিক সময় দেওয়ার জন্য। এই ডেটগুলোতে নতুন কোনো ব্যবসা স্টার্ট করতে পারেন এবং একই সাথে কিন্তু যাদের অলরেডি ব্যবসা আছে তারাও কিন্তু এই ডেটগুলোতে প্র্যাকটিক্যালি ভালোই করবেন। আপনার বিজনেস কিন্তু ভালোই হতে পারে এই ডেটগুলোতে, ট্রানজ্যাকশন বিজনেসে ভালোই যাবে। এবং একই সাথে আপনার যদি বিজনেসের জন্য কোনো প্রচার দরকার হয়ে থাকে, সেক্ষেত্রে নিজের ব্যবসার জন্য, মার্কেটিংয়ের জন্য কিন্তু আপনি এই ডেটগুলো পার্টিকুলার ইউজ করে দেখতে পারেন। কেন প্ল্যানেট কিন্তু এই দিনে আপনার জন্য ফেভারেবল আছে। তো আপনি প্রচারের জন্য যে টাকাটা ইনভেস্ট করবেন হয়তো সেটা আপনার কাছে 10 টাইমস 15 টাইমস হয়ে হয়তো আপনার কাছে চলে আসবে।
কিন্তু বড় কোনো ইনভেস্টমেন্ট করার আগে আপনার অ্যাস্ট্রোলজার সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে নেবেন। আপনি চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, নিজের প্রমোশনের কথা ভাবছেন বা আপনার প্রমোশন আটকে গেছে, সেক্ষেত্রে আমার এই ডেটগুলো অবশ্যই ইউজ করে দেখতে পারেন। সেই ডেটগুলো হচ্ছে 6 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, 31 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিন আপনার জন্য এতটাই ফেভারেবল থাকবে, আপনার চাকরির জায়গাটা এত ভালো থাকবে, যদি আপনি কোথাও গিয়ে ইন্টারভিউ দিতে পারেন এক্ষেত্রে, সেক্ষেত্রে সাকসেস রেট বেড়ে যাবে সেই চাকরিটা পাওয়ার জন্য। এবং একই সাথে যদি আপনার পক্ষে কোথাও ফিজিক্যাল ইন্টারভিউ দেওয়া সম্ভব নাও হয়ে থাকে, আপনি ইন্ডিয়াতে মনে করুন যে অনলাইন ওয়েবসাইটগুলো আছে naukri.com বা লিঙ্কিং লাইক ওয়েবসাইট, আপনি সেই জায়গায় নিজেকে আপডেট করতে পারেন বা নিজেকে রেজিস্টার করতে পারেন এক্ষেত্রে। কেননা এই দিনে আপনি যে কোনো অ্যাক্টিভিটি যদি প্রফেশনের জন্য করেন, প্ল্যানেট কিন্তু আপনাকে রেসপেক্ট দেবে। তাহলে কি হচ্ছে, রিক্রুটমেন্টে যারা বসে আছে হয়তো তার প্রোফাইলটা, আপনার প্রোফাইলটা তাদের চোখে আসতে পারে, সেক্ষেত্রে আপনি কলস রিসিভ করতে পারেন এবং ইন্টারভিউ হতে পারে, আপনার চান্সেস তো অবশ্যই বাড়তে পারে চাকরি পাওয়ার জন্য। কেন এই দিনে পার্টিকুলারলি প্ল্যানেট আপনার জন্য কিন্তু প্রফেশনের জন্য কিন্তু ভালো আছে। তো আপনারা ডেটগুলো অবশ্যই ইউজ করে দেখতে পারেন। যাদের অলরেডি কোথাও চেঞ্জ করার কোনো ব্যাপার নেই, সেক্ষেত্রে তারাও কিন্তু এই ডেটগুলো কিন্তু ইউজ করে দেখতে পারেন। যদি আপনার কাছে কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্ট থাকে বা আপনার কাছে কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে বা কোনো জটিল কাজ থাকে যেটা বুঝতে আপনার খুব অসুবিধা হচ্ছে, এই ধরনের কাজকে আপনি পার্টিকুলার এই দিনে শিডিউল করুন। দেখুন, অতি ডিফিকাল্ট জবও দেখবেন আপনার দ্বারা খুব অতি সহজে হয়ে যাচ্ছে। যারা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে আছেন তাদের উচিত ফিল্ডে, যদি তারা 6 ঘন্টা সময় ইনভেস্ট করে থাকেন ফিল্ডে, তাদের উচিত 12 ঘন্টা দেওয়া। কেননা এই দিনে পার্টিকুলার কিন্তু আপনার সেলস অ্যান্ড মার্কেটিংয়ের জন্য কিন্তু অ্যাকচুয়ালি ভালো হবে। তো আপনারা এই ডেটগুলোকে এইভাবে ইউজ করে দেখতে পারেন, অবশ্যই ভালো যাবে আশা করছি। আপনি যদি প্রেম করতে চাইছেন অথবা অলরেডি কোনো রিলেশনশিপের মধ্যে আছেন, আপনার রিলেশনশিপের সমস্যা এসে গেছে অথবা রিলেশনশিপের বন্ডিং, রিলেশনশিপের অ্যাটাচমেন্টটাকে আরও ভালো করার জন্য বা আরও শক্তিশালী করার জন্য আপনারা আমার এই ডেটগুলো অবশ্যই ইউজ করে দেখতে পারেন। সেই ডেটগুলো হচ্ছে 8 তারিখ, 13 তারিখ, 17 তারিখ, 23 তারিখ, 27 তারিখ, 31 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিন আপনার জন্য এতটাই ফেভারেবল থাকবে, আপনার প্রেমের জন্য এতটা প্ল্যানেট ফেভারেবল থাকবে, আপনি যদি নতুন কাউকে প্রপোজ করেন এক্ষেত্রে মনের মানুষকে মনের কথা অবশ্যই খুলে বলতে পারেন এই ডেটগুলোতে। যদি কাউকে প্রপোজ করার মতো না থাকে, আপনার জীবনে অলরেডি কেউ আছে, সেক্ষেত্রেও কিন্তু তার সাথে রিলেশনশিপটাকে আরও ভালো, বন্ডিংটাকে আরও স্ট্রং করার জন্য আমার এই ডেটগুলো ইউজ করে দেখতে পারেন। তার সাথে মনের মানুষের সাথে এই দিনে কোথাও লাঞ্চ কিংবা ডিনারে যাওয়া উচিত। যারা অলরেডি কোনো সিরিয়াস রিলেশনশিপের মধ্যে আছেন লাইক হাজব্যান্ড ওয়াইফ, আপনার যদি হাজব্যান্ড ওয়াইফও হয়ে থাকেন, সেক্ষেত্রেও আপনার রিলেশনশিপের বন্ডিংটাকে আরও মজবুত করার জন্য কিন্তু এই ডেটগুলো আপনি কোথাও নিজের পার্টনারের সাথে অ্যাটলিস্ট কোথাও যাওয়া উচিত, মানে কোথাও লাঞ্চ কিংবা ডিনারে যাওয়া উচিত, কোথাও কোয়ালিটি অফ টাইম স্পেন্ড করা উচিত, নিজের মনের মানুষকে মনের কথা খুলে বলা উচিত। দেখবেন যদি কোনো সমস্যা এসেও থাকে আপনারা সেই নিয়ে ডিসকাস করতে পারেন একে অপরের সাথে। কেন এই দিনে পার্টিকুলার প্ল্যানেট যেহেতু আপনার ফেভারেবল কন্ডিশনে আছেন, অপরপক্ষও কিন্তু একই সাথে আপনার সাথে কিন্তু একমত হবে এই বিষয়টা, যে তিনিও কিন্তু চেষ্টা করবেন আপনাদের মধ্যে যে দূরত্ব আছে সেটাকে দূরীভূত করার জন্য। তো এই ডেটগুলোকে এইভাবে ইউজ করুন, আশা করছি ভালো যাবে। আপনি যদি এডুকেশনের মধ্যে থাকেন, আপনি যদি শিক্ষার্থী বা বিদ্যার্থী হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য ডেট হচ্ছে 1 তারিখ, 8 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ, 31 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনে এতটাই ফেভারেবল থাকবে আপনার জন্য, আপনার স্টার আপনার এডুকেশনের জন্য এত ভালো থাকবে, আপনার ইন্টেলেকচুয়াল জায়গাটা এত ভালো থাকবে বা আপনার বুদ্ধিদীপ্ত ব্যাপারটা এত ভালো থাকবে, যে পড়াটা আপনার পড়তে বা বুঝতে 2 ঘন্টা সময় লাগে সেটা কিন্তু 1 ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যে আপনার কিন্তু মাথায় ঢুকে যেতে পারে। কেননা এই দিনে প্ল্যানেট আপনার জন্য ফেভারেবল থাকছে, আপনি যেটা পড়বেন সেটা শুধুমাত্র তাড়াতাড়ি বুঝবেন না, সেটা বেশি দিন ধরে মনে রাখতে পারবেন। তাহলে অটোমেটিক্যালি কী হচ্ছে, পরীক্ষার হলে গিয়ে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন। কেননা যেটা এই দিনে পড়বেন বেশি করে, এই জন্য আপনার পড়া উচিত। যদি আপনি স্টুডেন্ট লাইফে থেকে থাকেন, আপনি 8 ঘন্টা পড়াশোনা করেন, আপনার উচিত 16 ঘন্টা পড়া। কেননা এই দিনে যেটা পড়বেন সেটা বেশি দিন ধরে মনেও রাখতে পারবেন, তো অটোমেটিক্যালি আপনার রেজাল্ট ভালো হতে পারে, আপনি স্টুডেন্ট লাইফে সাকসেসফুল হতে পারেন। শুধুমাত্র এটা এইচএস বা গ্র্যাজুয়েশনের জন্য বলছি না, যারা মাস্টার্স করছেন তাদের জন্যও নয়, যারা পিএইচডি করছেন তাদের জন্য, মানে যে ধরনের পড়াশোনা করেন ডাজেন্ট ম্যাটার, আপনারা শুধুমাত্র যতই ডিফিকাল্ট আপনার পড়াশোনা হোক না কেন, যতই ডিফিকাল্ট লাগুক না কেন কোনো চ্যাপ্টার, আপনারা এই দিনে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। দেখবেন আপনার ইন্টেলেকচুয়াল পাওয়ার ভালো থাকার জন্য আপনি চট করে ক্যাচ করতে পারছেন এবং বেশি দিন ধরে সেটাকে মনে রাখতে পারছেন। তো আপনারা যে ধরনের জিনিস সাবজেক্ট আপনার যদি কোনো ডিফিকাল্ট বলে মনে হয়, আপনারা এই ডেটে অবশ্যই পড়ে দেখতে পারেন, ভালো যাবে। লাকি ডেট হচ্ছে আপনার 8 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 25 তারিখ, 27 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনে এতটাই ফেভারেবল থাকবে যে আপনি নিজেকে সৌভাগ্যশালী অবশ্যই মনে করতে পারেন। যদি না আপনার হরোস্কোপে খুব নেগেটিভ প্ল্যানেটের দশা অন্তর্দশা চলে থাকে, আপনারা কিন্তু এই ডেটগুলোতে অবশ্যই ফিল করবেন যে আপনারা সত্যিই খুব নিজেকে লাকি বলে অবশ্যই ফিল হতে পারে। আর
হেলথের জন্য ডেট হচ্ছে আপনার 2 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 14 তারিখ, 21 তারিখ, 24 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনে আপনার হেলথের একেবারেই এগেনস্টে থাকবে, তো আপনার উচিত একটু সাবধানে চলাফেরা করা, একটু সাবধানে গাড়ি টাড়ি চালানো। যদি আপনি 2 চাকা 4 চাকা যে ধরনের চাকা চালান না কেন, আপনারাও একটু কেয়ারফুলি ড্রাইভিং করবেন। এবং একই সাথে যারা অলরেডি ফিল করছেন যে কোনো রকমভাবে এই ডেটগুলোতে তাদের কোনো রকমভাবে সিমটমস আসছে বা রোগের কোনো সিমটমস তারা অনুভব করতে পারছে, তারা অ্যাটলিস্ট জরুরি তৎক্ষণাৎ একটা মেডিকেল অ্যাডভাইস নিয়ে নেবেন, কোনো ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবেন। ব্যাস এইটুকুনি আজকের মতো আসছি এখান থেকে। ভালো থাকবেন সবাই। যদি আপনার কোনো সিরিয়াস কোনো কনসালটেশন দরকার হয়ে থাকে, সেটা আপনার ম্যারেজ লাইফ হতে পারে, সেটা আপনার লাভ লাইফ হতে পারে, সেটা আপনার চাকরি হতে পারে, আপনার ব্যবসা হতে পারে, আপনার স্বাস্থ্য হতে পারে, আপনার কোনো রকমভাবে মামলা মোকদ্দমা যে কোনো সমস্যা বা যে কোনো কোয়ারিজের জন্য, যে কোনো জিজ্ঞাসার জন্য আপনি কিন্তু অ্যাস্ট্রোলজির অবশ্যই সাহায্য পেতে পারেন। আপনার যদি এই ধরনের কোনো প্রেডিকশন প্রয়োজন হয়ে থাকে, আপনি বাড়িতে বসে প্রেডিকশন পেতে পারেন। পৃথিবীর যেখানেই থাকুন না কেন, তার জন্য শুধুমাত্র আপনাকে নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে হবে। আমাদের এখান থেকে অবশ্যই জানানো হবে আপনি কিভাবে আমার থেকে প্রেডিকশন পেতে পারেন। আজকের মতো আসছি, সবাই ভালো থাকবেন, নমস্কার।